আসসালামু আলাইকুম। মিনাসান কনিচিওয়া। জেপি লার্নিং থেকে আমি ফজলুল ইলাহি। আজকে আমরা শিখব কানজি। তো কানজি অনেকের কাছেই কঠিন মনে হয়। আসলে এতটাও কঠিন না। ইজি প্রপারলি বা প্রপার টেকনিকে যদি শেখা হয় তাহলে খুবই সহজ। আমরা আজকে শিখব যে কিভাবে একটি কানজি শিখে একাধিক কানজি শেখা যায়। চলুন শুরু করা যাক। প্রথম যে কানজিটা আমরা এভাবেই লিখব। একটা দাগ দিব মাঝখানে, এটাকে বলা হয় হি। হি অর্থ সূর্য, অথবা এটাকে দিনের কাঞ্জিও বলা হয়। আচ্ছা, সেম এই কাঞ্জিটা দেখতে আমরা এখানে আরেকটা লিখব। এটা দাগগুলি একটু বড় করে দিব, এই পাশে ছোট ছোট করে একটু বড় করে দিব। এভাবে যদি দুইটা দাগ দেওয়া হয়, এটা হচ্ছে হাহা। যখনই যে হাহাকে কি বলা হয় আমরা সবাই জানি, মা। তাহলে একটা কাঞ্জি হচ্ছে হি, আরেকটা হচ্ছে হাহা। সেম একই মেথডে এই কাঞ্জিটাই আমরা এখানে বসিয়ে দেব। তাহলে এখানে যে দাগটা আছে মাঝখানে এই দাগটা দিব। তারপর আমরা এখানে একটু নতুন করে অবলম্বন করব এটা। এটা হচ্ছে কি হিয়াকু। আমরা জানি হিয়াকু অর্থ কি, সবাই অবগত আছে। ১০০ কাঞ্জি হচ্ছে এইটা। তারপরে যেটা সেম এইটার মতোই এখানে আমি যদি দিই, তাহলে এটা দিয়ে দিলাম একটা দাগ। আর যদি তার পাশাপাশি যদি আরেকটা দাগ দিই, এটাকে বলা হয় মে। মে অর্থ চোখ। তাহলে এটা কিসের কাঞ্জি? চোখের কাঞ্জি। তারপর যেটা সেটা হচ্ছে কি, এভাবেই আমরা দিব। সেম এই কাঞ্জিটা যদি দিই এখানে দিয়ে দিব, কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে কি, শুধু এই পাশের দাগগুলি একটু বড় হবে। এতটুকুই হচ্ছে পার্থক্য। এটাকে বলা হয় মিমি। কি বলা হয়? মিমি। মিমি অর্থ কান। মিমি অর্থ এখানে কি বোঝায়? কান। আচ্ছা, তারপর যেটা দেখেন, এভাবে এভাবে যদি আমরা দিই, এটাকে যদি আমরা একটু বাঁকা করে দিই আর এইভাবে দুইটা দাগ দিয়ে দিই, এটাকে বলা হয় সুকি। সুকি অর্থ চাঁদ অথবা মাস। এই কাঞ্জিটা চাঁদের কাঞ্জিও সুকি, এবং গেতসু বা গাতসু হলে মাস বোঝাবে। তাহলে একটা কাঞ্জি দিয়ে আমরা কয়টা শিখলাম? একটা, দুইটা, তিনটা, চার, পাঁচ, ছয়টা। তার মানে একটা যদি আমি শিখি, ওই একটার মতো দেখতেই যদি একটু টেকনিক অবলম্বন করি, তাহলে ৬টা কাঞ্জি শেখা যায়। আসলে যেটা সেটা হচ্ছে, আমরা এটা সহজ এবং প্রপার ওয়েতে শিখবো। কারো কাছে কোনো কঠিন ভাবার কিছু নেই। আমরা টেকনিক অবলম্বন করে সুন্দরভাবে শিখবো। তো আজকের জন্য এতটুকুই। জেপি লার্নিং এর সাথে থাকার জন্য ধন্যবাদ। আরিগাতো গুজাইমাস। আল্লাহ হাফেজ।